প্রশ্ন পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হল গোপাল। 2. প্রশ্ন গোপাল কবে সিংহাসনে আরোহণ করেন? উত্তর হল আনুমানিক 750 খ্রিস্টাব্দে। 3. প্রশ্ন পাল বংশের রাজত্বকাল কত ছিল? উত্তর হল প্রায় 400 বছর, 750 খ্রিস্টাব্দ থেকে 1124 খ্রিস্টাব্দ পর্যন্ত। 4. প্রশ্ন পাল বংশের রাজধানী কোথায় ছিল? উত্তর হল প্রাথমিকভাবে পাটলিপুত্র, পরে মুদগগিরি, মুঙ্গের। 5. প্রশ্ন পাল রাজারা কোন ধর্মাবলম্বী ছিলেন? উত্তর হল বৌদ্ধ ধর্মের মহাযান শাখার অনুসারী। 6. প্রশ্ন পাল বংশের রাজকীয় ভাষা কী ছিল? উত্তর হল সংস্কৃত। 7. প্রশ্ন শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার নাম কি? উত্তর হল মাৎস্যন্যায়। 8. প্রশ্ন গোপাল কিভাবে সিংহাসনে বসেছিলেন? উত্তর হল বাংলার জনগণের দ্বারা নির্বাচিত হয়ে প্রকৃতির হাতে। 9. প্রশ্ন পাল বংশের শ্রেষ্ঠ শাসক কাকে বলা হয়? উত্তর হল ধর্মপাল। 10. প্রশ্ন বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? উত্তর হল ধর্মপাল। 11. প্রশ্ন ধর্মপাল কোন উপাধি ধারণ করেছিলেন? উত্তর হল পরমেশ্বর, পরম ভট্টারক, মহারাজাধিরাজ। 12. প্রশ্ন ধর্মপালের পর সিংহাসনে কে বসেন? উত্তর হল তাঁর পুত্র দেবপাল। 13. প্রশ্ন কোন পাল রাজা দক্ষিণ পূর্ব এশিয়ার শৈলেন্দ্র রাজবংশের সাথে সুসম্পর্ক বজায় রেখেছিলেন? উত্তর হল দেবপাল। 14. প্রশ্ন পাল বংশের কোন শাসককে দ্বিতীয় গোপাল বলা হয়? উত্তর হল প্রথম মহীপাল। 15. প্রশ্ন প্রথম মহীপালকে পাল বংশের কোন প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয়? উত্তর হল দ্বিতীয় প্রতিষ্ঠাতা হিসেবে। 16. প্রশ্ন কোন পাল রাজার আমলে কৈবর্ত বিদ্রোহ হয়? উত্তর হল দ্বিতীয় মহীপাল। 17. প্রশ্ন কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? উত্তর হল দিব্য বা দিব্যক। 18. প্রশ্ন কৈবর্ত বিদ্রোহের ফলে বাংলার কোন অঞ্চল স্বাধীন হয়ে গিয়েছিল? উত্তর হল বরেন্দ্র বা উত্তরবঙ্গ। 19. প্রশ্ন কৈবর্ত নেতা ভীমকে কে পরাজিত করে বরেন্দ্র পুনরুদ্ধার করেন? উত্তর হল রামপাল। 20. প্রশ্ন পাল বংশের শেষ উল্লেখযোগ্য শাসক কে ছিলেন? উত্তর হল রামপাল। 21. প্রশ্ন রামপালের রাজত্বকাল নিয়ে রচিত বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি? উত্তর হল রামচরিত। 22. প্রশ্ন রামচরিত কাব্যগ্রন্থটি কার লেখা? উত্তর হল সন্ধ্যাকর নন্দী। 23. প্রশ্ন পাল বংশের শেষ রাজা কে ছিলেন? উত্তর হল মদন পাল। 24. প্রশ্ন কোন চোল রাজা পাল সাম্রাজ্য আক্রমণ করেছিলেন? উত্তর হল রাজেন্দ্র চোল।